হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই এই টেবিল ম্যাটটি আমি তৈরি করেছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার আপডেট করা ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন তবে শুরু করা যাক। দেখুন, এখানে আমি 4 প্লাইয়ের উল নিয়েছি এবং কুশি কাটাটি 2.50 mm এর নিয়েছি। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এখন এখানে আমি চেন তৈরি করব। এখানে আমি মোট 7টি চেন তৈরি করব। 7 চেন তৈরি করলাম। এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। দেখুন, এর ফলে আমার একটি চেন রিং তৈরি হয়েছে। এখন আমি এখানে প্রথমে 3টে চেন করব। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব। এখন এই চেন রিং এর মধ্যে আমি একটি একটি করে ডবল ক্রোচেট করতে থাকব। এখানে আমি মোট 20টি ডবল ক্রোচেট তৈরি করব। 20 ডবল ক্রোচেট এই চেন রিং এর মধ্যে আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি 20টি চেন রিং এর মধ্যে 20টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। 3টি চেন সহ মোট 20টি ডবল ক্রোচেট করেছি। এখন প্রথম যে 3টি চেন করেছিলাম 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিয়েছি। এখন দেখুন, এখানে প্রথমে 3টি চেন করেছি। 3টি চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো এবং একটি চেন এক্সট্রা করেছি, এটিকে আমি স্পেস হিসাবে ধরবো। এখন আমি প্রত্যেকটি ডবল ক্রোচেটের ওপরে একটি করে ডবল ক্রোচেট করব এবং একটি করে চেনের স্পেস দেব। দেখুন, এখানে প্রত্যেকটি ডবল ক্রোচেটের ওপরে যে চেন রয়েছে সেই চেনের মধ্যে আমি একটি করে ডবল ক্রোচেট করছি এবং মাঝখানে আমি একটি করে চেনের গ্যাপ দিচ্ছি। এইভাবে আমি 20টি ডবল ক্রোচেট আবারও তৈরি করে নেব। দেখুন, এখন প্রথম থেকে 3 নাম্বার চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি একটি চেনের স্পেসের মধ্যে চলে আসলাম। এখন এখানে দেখুন, আমি প্রথমে 3টি চেন করে নিয়েছি। 3টি চেন সমান একটি ডবল ক্রোচেট, আরও একটি ডবল ক্রোচেট এখানে করে নিলাম। এখন পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি পরপর 2টি ডবল ক্রোচেট করে নেব। এইভাবে আমি প্রত্যেক একটি করে যে চেনের গ্যাপ রয়েছে একটি করে চেনের গ্যাপের মধ্যে আমি 2টি করে ডবল ক্রোচেট করব। এখানে মাঝখানে আমি কোনো চেনের স্পেস দেব না, তাহলে এখানে আমার 40টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। দেখুন, এইভাবে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। দেখুন, প্রথম 3টি চেনকে আমি একটু ডবল ক্রোচেট হিসাবে ধরবো। এখন দেখুন, আরও আমি 2টি চেন অতিরিক্ত করে নিলাম। টোটাল আমি 5টি চেন করলাম। এখন আমি একটি ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি। এখন আবারও 2টি চেন করে নেব। এখন একটি ডবল ক্রোচেট স্কিপ করব, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব। এভাবে দেখুন 2টি করে চেন করে নিচ্ছি এবং একটি করে ডবল ক্রোচেট স্কিপ করছি এবং দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে একটি করে ডবল ক্রোচেট তৈরি করছি। তাহলে দেখুন, এখানে আমার মোট 20টি ডবল ক্রোচেট কমপ্লিট হয়েছে। এখন প্রথম 3টে চেন আছে, 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে নিলাম। এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি 2টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে আমি 3টি চেন করে নিয়েছি। 3টি চেন সমান একটি ডবল ক্রোচেট। এবার ওই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম, তাহলে 2টো ডবল ক্রোচেট করলাম। এখন 2টো চেন করে নিয়েছি, আবারও ওই 2টো চেনের গ্যাপের মধ্যে আমি 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানে আমার মোট 4টে ডবল ক্রোচেট হলো এবং 2টো চেন হলো। এখন পরের যে 2টো চেনের গ্যাপ আছে একই রকমভাবে এখানেও আমি পরপর 2টো ডবল ক্রোচেট করব, 2টো চেন করব, আবার ওই একই জায়গায় 2টো ডবল ক্রোচেট করব। পরের 2টো চেনের গ্যাপে এখানেও আমি প্রথমে 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি, তারপরে আবার 2টো চেন করছি। এখন ওই একই জায়গাতে আমি আবারও 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানেও আমি এই দুটো যে 4টি করে ডবল ক্রোচেট করছি তারপরের যে 2টো চেনের গ্যাপে যাচ্ছে সেখানে কিন্তু আমি কোনো চেন ব্যবহার করছি না, শুধুমাত্র 2টো ডবল ক্রোচেট, 2টো চেন, আবার ওই একই জায়গায় 2টো ডবল ক্রোচেট, এইভাবে এটা করে যাব। এইভাবে দেখুন আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথমে 3টি চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন আবারও আমি
স্লিপ স্টিচ দিয়ে এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, 2টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এখন একই জায়গায় আমি আরও একটি ডবল ক্রোচেট করছি, তাহলে আমার পরপর 2টি ডবল ক্রোচেট হলো। এখন 2টো চেন করে নিচ্ছি। ওই একই জায়গাতে আমি আবারও 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। আগের লাইনে করেছিলাম যেরকম এইখানেও আমি একই রকম ভাবে করে নিলাম। এখন দেখুন এখানে আমি একটি চেন করে নিলাম। এখন পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে চলে গেলাম। এখানে গিয়ে আমি প্রথমে 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি, 2টো চেন করছি, আবারও ওই একই জায়গায় আমি 2টো ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন একটি চেন করে নেব। এখন পরের এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে এখানেও আমি একই রকম ভাবে 2টো ডবল ক্রোচেট হবে, 2টো চেন হবে, আবারও 2টো ডবল ক্রোচেট হবে। এইভাবে আমি পুরো রাউন্ডটি দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন এইখানে আমি এই যে প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে আমি জয়েন্ট করে দিলাম। এখন আবারও স্লিপ স্টিচ দিয়ে আমি 2টো চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। ঠিক একই রকম ভাবে আগের লাইনে যেভাবে করেছি এই জায়গাটাতে ঠিক একই রকম ভাবে করছি। দেখুন প্রথমে 3টি চেন করেছি, 3টি চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো, আরও একটু ডবল ক্রোচেট করলাম, 2টো ডবল ক্রোচেট হলো, 2টো চেন করছি, আবারও 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দেখুন আগের লাইনে আমি একটি চেন করেছিলাম, এখানে আমি 2টো চেন করলাম। ঠিক আছে, আগে আমি একটি চেন করেছি, এখন 2টি চেন করেছি। এখন এই যে পরের যে 2টো চেনের গ্যাপ রয়েছে এই 2টো চেনের গ্যাপের মধ্যে একই রকম ভাবে আমি প্রথমে 2টো ডবল ক্রোচেট, 2টো চেন, আবারও ওই একই জায়গায় 2টো ডবল ক্রোচেট তৈরি করে নেব। 2টো চেন তৈরি করব। এখন এখানেও আমি একই রকম ভাবে করে নিচ্ছি। 2টো ডবল ক্রোচেট করছি, 2টো চেন করছি, আবারও আমি 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। পুরো রাউন্ডটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে প্রথমে যে 3টি চেন করেছিলাম 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দেব। এখন এখানেও আমি আবারও স্লিপ স্টিচ দিয়ে 2টো চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখন এখানে প্রথমে আমি 3টি চেন করছি, 3টি চেনকে আমি সবসময় বলেছি 3টি চেন আমি একটু ডবল ক্রোচেট ধরবো। এখন আরও একটু ডবল ক্রোচেট করলাম, 2টি ডবল ক্রোচেট হলো, 2টো চেন হলো, আবারও আমি ওই একই জায়গায় 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানেও আমার মোট 4টি ডবল ক্রোচেট হলো, 2টো চেন হলো। এখন দেখুন একটা চেন করেছিলাম, তারপর 2টো করেছিলাম, এখন আমি 3টে চেন করব। 3টে চেন করেছি। এখন পরের এই যে 2টো চেনের গ্যাপ রয়েছে এই যে 2টো চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 2টো ডবল ক্রোচেট করব, 2টো চেন করব, 2টো ডবল ক্রোচেট করে নেব। তিনটে চেন করে নেব। এখন এই যে এই 2টো চেনের গ্যাপ রয়েছে এখানটাতে আমি 2টো ডবল ক্রোচেট, 2টো চেন, আবারও ওই একই জায়গায় 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি দেখুন 3 লাইন করে দেখিয়েছি। প্রথমে আমি একটি চেন নিয়েছি, তারপর 2টো চেন নিয়েছি, তারপর 3টে চেন নিয়েছি, আর 2টো ডবল ক্রোচেট করেছি, 2টো চেন করেছি, একই জায়গায় আবার 2টো ডবল ক্রোচেট করেছি। এইভাবে আমি আরও 2 লাইন আমি এইভাবে করে নেব। মোট আমি 5 লাইন করে নেব। দেখুন এখানে আমি 5টা লাইন করে নিয়েছি। এখানে দেখুন প্রথমে একটি চেন নিয়েছি, তারপর 2টো, তারপর 3টে, তারপর 4টে, তারপর 5টা। এইভাবে আমি শুধু চেনের সংখ্যা বাড়িয়েছি, এছাড়া ডবল ক্রোচেট যেরকম ছিল সেরকমই রেখেছি। 2টো ডবল ক্রোচেট, 2টো চেন, 2টো ডবল ক্রোচেট, এই একই রকমভাবে আমি 2 লাইন কমপ্লিট করে নিয়েছি। এখানে আমার মোট দেখুন 5 লাইন কমপ্লিট হয়েছে। আমি এখানে সুতো জয়েন্ট করে দিয়েছি এবং এই সাদা সুতোটাকে কেটে দিয়েছি। এখন আমি এখানে অন্য রঙের উল জয়েন্ট করব। এখানে দেখুন যেখানে আমি 2টো চেনের গ্যাপ রেখেছি ঠিক সেই জায়গাটাতে আমি এই উলটিকে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দেব।
এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন করে নিলাম। এখন দেখুন এখানে আমি আরও 2টি চেন করে নিলাম। একটি সিঙ্গেল ক্রোচেট আর 2টো চেন সহ মোট আমার একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানেই আমি আরও একটু ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন 2টো চেন করছি, ওই একই জায়গাতে আমি আবারও 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানেও আমার 2টো ডবল ক্রোচেট, 2টো চেন, 2টো ডবল ক্রোচেট হলো। ঠিক আছে, এখন দেখুন আমি আবারও 5টি চেন তৈরি করে নিচ্ছি। 5টি চেন তৈরি করে নিচ্ছি। এখন লক্ষ্য করুন এখানে আমি সুতোটা দুবার করে কুশি কাটায় জড়িয়ে নিয়েছি। এখন এই যে পাশে 2টো চেনের গ্যাপ রয়েছে, এই জায়গাটিতে আমি ট্রিপল ক্রোচেট তৈরি করব। দেখুন প্রথমে আমি 2টো সুতো ফেলে দিচ্ছি, তারপরে আমি আবারও 2টো সুতো ফেলবো। এখন শেষের 2টো সুতোকে একসাথে ফেলে দিলাম। এটা আমার ট্রিপল ক্রোচেট হচ্ছে। এতক্ষণ আমি ডবল ক্রোচেট দিয়ে কাজ করছিলাম, এইখানটাতে আমি ট্রিপল ক্রোচেট তৈরি করছি। দুবার করে কুশি কাটায় সুতো জড়িয়ে নিয়েছি। এখন নিচ থেকে সুতো বার করে দেখুন প্রথমে 2বার সুতো ফেলছি, তারপর আবার 2বার সুতো ফেলছি, তারপর আবার 2বার সুতো ফেললাম। এইভাবে আমি এই জায়গাটিতে মোট 9টি ট্রিপল ক্রোচেট তৈরি করব। 9 ট্রিপল ক্রোচেট এইখানটাতে আমি তৈরি করে নেব। দেখুন এখানে আমি 9টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিয়েছি। 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 9টি ট্রিপল ক্রোচেট করেছি। এখন এখানে আমি 5টি চেন তৈরি করে নেব। এখন এই যে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি প্রথমে 2টো ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 2টো চেন তৈরি করে নেব। এখন ওই একই জায়গাতে আমি আবারও 2টো ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন প্রথমে 2টো ডবল ক্রোচেট, 2টো চেন, 2টো ডবল ক্রোচেট, 5টা চেন, 9টা ট্রিপল ক্রোচেট, 5টা চেন, 2টো ডবল ক্রোচেট, 2টো চেন, আবারও 2টো ডবল ক্রোচেট। এবার এইখানে আমি 5টা চেন তৈরি করে নেব। এখন এই যে পরের যে আমার 2টো চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি 9টি ট্রিপল ক্রোচেট করে নেব। দুবার করে সুতো আমি কুশি কাটায় জড়িয়ে নেব, আর 2টো করে সুতো আমি ফেলবো। এইভাবে এখানেও আমি টোটাল 9টি ট্রিপল ক্রোচেট করব। এইভাবে দেখুন পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। প্রথম যে 2টো চেন করেছিলাম, 2 নম্বর চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিয়েছি। এখন আরও 2টি স্লিপ স্টিচ দিয়ে আমি ওই যে 2টো চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানেও প্রথমে 3টে চেন করলাম, 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, আরও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 2টো চেন করছি এবং ওই একই জায়গাতে আমি আবারও 2টো ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এখানেও আমার 2টো ডবল ক্রোচেট, 2টো ডবল ক্রোচেট, 2টো চেন, 2টো ডবল ক্রোচেট হচ্ছে। এখানে আমি আবার 5টি চেন তৈরি করে নিয়েছি। 5টি চেন তৈরি করে নেওয়ার পরে এবার দেখুন এইখানে যে 9টি আমি ট্রিপল ক্রোচেট করেছিলাম, প্রথম ট্রিপল ক্রোচেটের ওপরে আমি আবারও একটি প্রথমে ট্রিপল ক্রোচেট করে নিলাম। এখন দেখুন একটি চেন করে নিয়েছি। এখন পরের যে ট্রিপল ক্রোচেটটি রয়েছে, পরের ট্রিপল ক্রোচেটের ওপরে একটি ট্রিপল ক্রোচেট করে নিয়েছি। এইভাবে আমি পরপর 9টি যে ট্রিপল ক্রোচেট রয়েছে, 9টি ট্রিপল ক্রোচেটের ওপরে আমি 9টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং প্রত্যেক ট্রিপল ক্রোচেটের মাঝখানে আমি একটি করে চেনের স্পেস দিচ্ছি। এখানে একটু বলে রাখি, যদি আমি এখানে 5টি করে চেন দিয়েছি, আপনাদের যদি মনে হয় যে 5টি করে চেন দিলে খুব ঢিলা লাগছে, তাহলে আপনারা এখানে 4টি করে চেন দিতে পারেন, বা যদি টাইট মনে হয় তাহলে আপনারা টান মনে হলে আপনারা 5টি করে চেন এখানে ব্যবহার করতে পারেন। চেন আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখানে দেখুন আমি 9টি ট্রিপল ক্রোচেট, 9টি চেন করে নিয়েছি। এখন দেখুন এখানে আমি আবারও 5টি চেন করে নিলাম। 5টি চেন করার পরে এই যে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি কি করব, প্রথমে 2টো ডবল ক্রোচেট করে নেব। প্রথমে
প্রথমে দুটো ডবল ক্রোচেট করলাম, দুটো চেন করে নিচ্ছি, আবারও ওই একই জায়গাতে আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আবারও এখানে আমি পাঁচটা চেন করে নেব। পাঁচটা চেন করার পরে এই যে আমার পাশে 9টি ট্রিপল ক্রোচেট রয়েছে, 9টি ট্রিপল ক্রোচেটের ওপরে আমি 9টি ট্রিপল ক্রোচেট করব, কিন্তু মাঝখানে আমি একটি করে চেনের শুধু স্পেস দেব। আমি বাকিটা অফলাইনে কমপ্লিট করে নেব। এই লাইনটি আমি পুরো কমপ্লিট করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। পুরো কমপ্লিট করে নিয়েছি আমি। এখন এই যে প্রথমে 3টি চেন করেছিলাম, এই 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। এখন আরও 2টি স্লিপ স্টিচ দিয়ে আমি 2টি চেনের স্পেসের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে আমি 3টি চেন করে নিচ্ছি। একই জায়গায় আমি আরও একটি ডবল ক্রোচেট করছি, দুটো চেন করছি। এখন ওই একই জায়গায় আরও দুটো ডবল ক্রোচেট আমি করে নিচ্ছি। তাহলে এখানেও আমার মোট 4টি ডবল ক্রোচেট এবং দুটো চেন হলো। এখন এখানেও দেখুন আমি চেন তৈরি করে নিয়েছি, 3টি চেন তৈরি করে নিয়েছি। এখন এই যে প্রথম যে ট্রিপল ক্রোচেটের পরে চেন রয়েছে, একটি চেনের গ্যাপ রেখেছি, সেইখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করেছি। এখন 4টে চেন করেছি, আবারও পরের একটা চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করছি। এখানে আমি 4টে করে চেন করছি এবং এই যে একটা করে চেনের গ্যাপ রেখেছিলাম সেখানে আমি একটা করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করছি। প্রত্যেক একটা করে চেনের গ্যাপের মধ্যে 4টে করে চেন করে একটা করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করতে হবে। এই যে আমি জয়েন্ট করে দিয়েছি দেখুন। এখন এখানে প্রথমে 3টে চেন করে নিচ্ছি। এখন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এই জায়গাটাতে আমি প্রথমে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দুটো চেন করব, আবারও ওই একই জায়গাতে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। 3টে চেন করে একই রকম ভাবে এখানেও প্রথমে একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে একটা চেনের গ্যাপে জয়েন্ট করলাম, তারপরে 4টে করে চেন করব এবং পরের একটি করে চেনের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে আমি এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথম 3 নাম্বার চেনের মধ্যে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবারও আমি দুটো স্লিপ স্টিচ দিয়ে দুটো চেনের গ্যাপে চলে আসলাম। এই একই রকম ভাবে আমি এখানেও 3টে চেন করব, 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, আরও একটা ডবল ক্রোচেট এখানে করে নেব, পরপর দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, আবারও আমি ওই একই জায়গায় দুটো ডবল ক্রোচেট করব। তাহলে এখানেও আমার 4টে ডবল ক্রোচেট, দুটো চেন হলো। এখন 3টে চেন করে নিচ্ছি। এখন দেখুন এই যে প্রথম যে 4টে চেন রয়েছে, এই 4টে চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে প্রথমে জয়েন করলাম, আবারও 4টে চেন করছি, পরের 4টে চেনের মধ্যে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করছি, আবারও 4টে চেন করছি, পরের 4টে চেনের মধ্যে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করছি। এইভাবে আমি 4টে করে চেন করব এবং যে কটা 4টে চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক 4টে চেনের গ্যাপের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোচেট করে আমি জয়েন্ট করে দেব। এখন এখানে 3টে চেন করে নিচ্ছি। আর এই যে দেখুন এখানে এরকম দেখতে হবে, এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে এখানটা তো আগের লাইনে যেরকম হয়েছে, দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, দুটো ডবল ক্রোচেট। তারপর আমি 3টে চেন করে পরের 4টে চেনের গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে এখানে জয়েন্ট করে দেবো। আবারও আমি 4টে করে চেন করব, 4টে করে চেন করব এবং পরের 4টে করে যে চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক 4টে করে চেনের গ্যাপের মধ্যে একটা করে আমি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করব। এখানে একটা সুন্দর নেটের ডিজাইন তৈরি হচ্ছে। দেখুন এখানেও আমি জয়েন্ট করে দিলাম। এইভাবে একই রকম ভাবে আমি বাদবাকি লাইনটি কমপ্লিট করে নেব। দেখুন পুরো লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে প্রথমে 3টে চেন করেছিলাম, 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম।
এখন আবারও স্লিপ স্টিচ দিয়ে আমি দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখানেও একই রকম ভাবে প্রথমে 3টে চেন করব, একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করব, আবারও ওই একই জায়গাতে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। একই রকম ভাবে আমি আগের লাইনে যেভাবে হয়েছে এইভাবে করে নিলাম। এখন 3টে চেন করে নিয়েছি। এখানেও ঠিক একই রকম প্রথম 4টে চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করলাম, আবারও আমি 4টে চেন করলাম, পরের 4টে চেনের মধ্যে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করছি। এখানে আমি 4টে করে চেন করব এবং প্রত্যেক 4টে করে চেনের গ্যাপের মধ্যে আমি একটা করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করব। দেখুন এখানেও আমি জয়েন্ট করে নিলাম, 1 2 3 4 5 বার হলো। ঠিক আছে, এখন আবারও আমি 3টে চেন করব। 3টে চেন করে এই যে পরের দুটো চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুটো ডবল ক্রোচেট করে নেব, দুটো চেন করে আবারও আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। এখন এই যে 3টে চেন করে পরের 4টে চেনের গ্যাপের মধ্যে আমি একটা করে সিঙ্গেল ক্রোচেট করব আর 4টে করে চেন করব, পরের 4টে চেনের গ্যাপের মধ্যে আমি একটা করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। দেখুন একই রকম ভাবে আমি এটিকেও কমপ্লিট করে নিয়েছি। পুরো লাইনটা দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথম 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে দিলাম, আবারও স্লিপ স্টিচ করে আমি দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখন এখানেও প্রথমে 3টে চেন করব, 3টে চেন একটি ডবল ক্রোচেট, আরও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো ডবল ক্রোচেট হয়ে গেল। এখন দুটো চেন করব, আবারও ওই একই জায়গাতে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। এখন দেখুন এখানে আমি আবারও দুটো চেন করে ওই একই জায়গাতে আরও দুটো ডবল ক্রোচেট করলাম, তাহলে এখানে আমার 3 বার দুটো করে ডবল ক্রোচেট হলো এবং 2 বার দুটো করে চেন হলো। ঠিক আছে, এখন দেখুন এখানে আমি প্রথমে 3টে চেন করে নিয়েছি। 3টে চেন করার পরে এই যে প্রথম যে 4টে চেন রয়েছে 4টে চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিলাম, আবারও 4টে চেন করছি, পরের 4টে চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করছি। এইভাবে আমি 4টে করে চেন করছি এবং পরের যে 4টে চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানে 3টে চেন করেছি। 3টে চেন করার পরে এই যে দুটো চেনের গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করছি, দুটো চেন করছি, আবারও ওই একই গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করে নিলাম। 3টে চেন করে দুটো চেন করে আবারও আমি ওই একই গ্যাপে দুটো ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন 3 বার মোট আমি এখানে ডবল ক্রোচেট করেছি দুটো করে, আর মাঝখানে দুটো করে চেনের গ্যাপ দিয়েছি। এখন 3টে চেন করে পরের 4টে চেনের গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি, আবারও আমি এইভাবে 4টে করে চেন করে নিয়ে আমি জয়েন্ট করে দেবো। এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবারও দুটো স্লিপ স্টিচ দিয়ে আমি দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখন এখানে দেখুন প্রথমে আমি পরের যে দুটো চেনের গ্যাপ দুটো ডবল ক্রোচেট রয়েছে সেটাকেও আমি স্কিপ করে পরের যে দুটো ডবল ক্রোচেট আছে সেখানে আসলাম। এখন এখানে আমি প্রথমে 3টে চেন করেছি, একটা ডবল ক্রোচেট করেছি, এখন দুটো চেন করে আবারও আমি দুটো ডবল ক্রোচেট করে নিলাম। প্রথম দুটো চেনের গ্যাপে নয়, পরের দুটো চেনের গ্যাপের মধ্যে করলাম। এখন এখানে 3টে চেন করে নিয়েছি। 3টে চেন করার পরে এই যে পরের 4টে চেনের গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করলাম। এখন দেখুন এখানে পরের চেনের গ্যাপে আমি আবারও সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করছি, 4টে করে চেন করছি এবং পরের যে 4টে করে চেনের গ্যাপ রেখেছি সেখানে আমি একটা করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এইখানে এই যে 2 বার দুটো করে চেন রয়েছে, প্রথম যে দুটো চেনের গ্যাপ রয়েছে প্রথম দুটো চেনের গ্যাপের মধ্যে আমি কি করব, প্রথমে দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন করব, ঠিক ওই একই জায়গাতে আমি আবারও দুটো ডবল ক্রোচেট করব। তাহলে এখানে 4টে ডবল ক্রোচেট এবং দুটো চেন হলো। এখন দেখুন আমি এই কাজটাকে উল্টে নেব। 3 বার আমার সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করা হয়েছে। এখন আমি এই যে উল্টে নিলাম, উল্টে স্লিপ স্টিচ দিয়ে আমি দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসছি।
এই যে দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে 3টে চেন করব, একটা ডবল ক্রোচেট করব, তাহলে দুটো ডবল ক্রোচেট হলো, দুটো চেন, আবারও ওই একই গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে 3টে চেন করব, 3টে চেন করে পরের যে 4টে চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিলাম। আবারও 4টে চেন করছি, পরের 4টে চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোচেট করলাম, আবারও 4টে চেন করে নিচ্ছি। দেখুন এই যে পরের 4টে চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করলাম, 3টে চেন করছি, 3টে চেন করে এই যে দুটো চেনের গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন করব, আবারও দুটো ডবল ক্রোচেট করে নেব। এখন দেখুন আমি এই কাজটিকে আবারও উল্টে দিচ্ছি, উল্টে স্লিপ স্টিচ দিয়ে আমি এখানে দুটো চেনের গ্যাপের মধ্যে আসব। দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। দেখুন এখন এখানে প্রথমে 3টে চেন করে নিচ্ছি, আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, তাহলে দুটো ডবল ক্রোচেট হলো, দুটো চেন করব, আবারও দুটো ডবল ক্রোচেট করব। এখন 3টে চেন করে নেব, 3টে চেন করে পরের যে আমার 4টে চেনের গ্যাপ রয়েছে এই 4টে চেনের গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে এখানে জয়েন্ট করে দেব। আবারও আমি 4টে চেন করব, পরের 4টে চেনের গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এখন দেখুন এখানে আমি 3টে চেন করেছি। এখন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে এই দুটো চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন করে নেব, আবারও ওই একই জায়গাতে আমি দুটো ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও আমি এই কাজটিকে উল্টে দিলাম, উল্টে নিয়ে স্লিপ স্টিচ করে আমি দুটো চেনের গ্যাপের মধ্যে চলে যাব। এখন এখানে প্রথমে 3টে চেন করে নিচ্ছি, 3টে চেন একটি ডবল ক্রোচেট হবে, আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন দুটো চেন করব, দুটো ডবল ক্রোচেট হলো, দুটো চেন হলো, এখন এখানে আমি আরও দুটো ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে 3টে চেন করছি। এখন এই যে 4টে চেনের গ্যাপ রয়েছে একবার সেইখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করলাম, করে এখন আমি আবারও 3টে চেন করছি। 3টে চেন করে এই যে পরের দুটো চেনের গ্যাপ রয়েছে এইখানটাতে আমি দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন করব, আবারও ওই একই জায়গাতে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। এখন কাজটিকে আমি আরেকবার উল্টাবো, স্লিপ স্টিচ দেব, স্লিপ স্টিচ দিয়ে আমি এখানে দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসব। এখানেও প্রথমে 3টে চেন করে নিচ্ছি, দুটো 3টে চেন করছি, আর একটা ডবল ক্রোচেট করছি, দুটো ডবল ক্রোচেট হলো, দুটো চেন করেছি, আবারও দুটো ডবল ক্রোচেট ওই একই জায়গাতে করে নিলাম। এখন দেখুন এখানে দুটো চেন করব, 1 2। এখন আর এখানে কোনো জয়েন্ট করব না, পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে এইখানটাতে আমি দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন করব, আবারও ওই একই জায়গাতে আমি দুটো ডবল ক্রোচেট করব। দেখুন সুন্দর একটি ডিজাইন এখানে আমার তৈরি হয়েছে। এই অবধি করে আমি উলটাকে কেটে দিতে হবে, কারণ পরের ডিজাইনটার কাছে যেতে গেলে আমাকে এই উলটা কেটে তারপরে যেতে হবে, এরকম সোজাভাবে যাওয়ার কোনো রাস্তা নেই। আপনারা যদি মনে করেন যে স্লিপ স্টিচ দিয়ে এপাশে আসতে পারেন তাহলে আসবেন, আমি এখানেই একটি চেন করে এই উলটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন আমি আরও একটি এখানে ফুল তৈরি করে দেখাচ্ছি। এই যে পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে এই দুটো চেনের গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে প্রথমে এই উলটিকে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে আরও দুটো চেন আমি করে নিলাম, তাহলে একটি ডবল ক্রোচেট ধরবো, এটিকে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম, দুটো চেন করছি, আবারও দুটো ডবল ক্রোচেট এখানে আমি করে নিচ্ছি। এখানে 4টে ডবল ক্রোচেট, দুটো চেন হলো। এখন আমি 3টে চেন করে নিচ্ছি। এখন পরের যে 4টে চেনের গ্যাপ রয়েছে 4টে চেনের গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিলাম, আবারও 4টে চেন করছি, পরের 4টে চেনের মধ্যে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করছি। এইভাবে আমি দেখুন 4টে করে চেন করছি এবং পরের যে 4টে করে চেনের গ্যাপ রয়েছে সেই 4টে করে চেনের গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিলাম। এখন 3টে চেন করে এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে এখানে আমি প্রথমে দুটো ডাবল ক্রোচেট করব, দুটো চেন করব, আবারও দুটো ডবল ক্রোচেট আমি ওই একই জায়গায় করে নেব। এখন এই কাজটাকে উল্টে দেবো, উল্টে আমি এই যে স্লিপ স্টিচ দিয়ে
আমি এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে, দুটো চেনের গ্যাপের মধ্যে আমি আসছি, চলে এসেছি। এখন আমি এখানে প্রথমে 3টে চেন করে নেব, আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। দুটো ডবল ক্রোচেট হলো, দুটো চেন, দুটো ডবল ক্রোচেট। এখন 3টে চেন করছি। 3টে চেন করে যে পরের 4টে চেনের গ্যাপ রয়েছে, 4টে চেনের গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এখানে একই রকমভাবে আমি 4টে করে চেন করব এবং পাশের যে 4টে করে চেনের গ্যাপ রয়েছে, প্রত্যেক 4টে করে চেনের গ্যাপের মধ্যে আমি একটা করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে এটাকে জয়েন্ট করে দেব। এইভাবে দেখুন আমি এই যে দুটো চেনের গ্যাপের মধ্যে এই যে ডিজাইনটি হচ্ছে, এটা গোড়া থেকেই আসছে, একই রকমভাবে আসছে। দুটো করে ডবল ক্রোচেট, দুটো করে চেন, দুটো করে ডবল ক্রোচেট। আবারও আমি এই কাজটাকে উল্টে দিচ্ছি। দেখুন স্লিপ স্টিচ দিয়ে দুটো চেনের গ্যাপের মধ্যে চলে যাব। এখন এখানে প্রথমে 3টে চেন করে নেব, আরও একটা ডবল ক্রোচেট করব। দুটো ডবল ক্রোচেট হলো, দুটো চেন, দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। আবারও ওই একই জায়গায় 3টে চেন করব। এখন এই যে পরের 4টে চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিলাম। আবারও 4টে চেন করছি, পরের 4টে চেনের মধ্যে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিচ্ছি। এখন 3টে চেন করব। 3টে চেন করে দুটো চেনের গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, দুটো ডবল ক্রোচেট। এখন আবারও আমি এই কাজটা উল্টে দিচ্ছি। উল্টে স্লিপ স্টিচ দিয়ে আমি দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। প্রথমে 3টে চেন করে নিচ্ছি, একটা ডবল ক্রোচেট করছি, দুটো চেন করছি, আবারও আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে চেন করব, পরে 4টে চেনের মাথায় আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করব। 3টে চেন করব, পরের দুটো চেনের গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন করব, দুটো ডবল ক্রোচেট করব। এখন আবারও কাজটিকে উল্টে নিলাম, স্লিপ স্টিচ দিয়ে দুটো চেনের গ্যাপের মধ্যে চলে যাচ্ছি। 3টে চেন করব, একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করব, দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, পাশের দুটো চেনের গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, দুটো ডবল ক্রোচেট। এইভাবে দেখুন আমি আরো একটি ফুল তৈরি করে দেখালাম। খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি হয়েছে। আপনারা যারা নতুন শিখছেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজ সোজা। এখানে আমি দেখুন এই উল্টেকে এখানে একটা চেন করে কেটে দেব এবং এই যে বাড়তি উল্টা রয়েছে এটাকে আমি পরে সুতো দিয়ে সেলাই করে দেবো। সুচ দিয়ে এটাকে এই উল্টিকে সেলাই করে দেব। এইভাবে আমি দেখুন আরও যে বাদ বাকি লাইনগুলো রয়েছে কমপ্লিট করে নেব। দেখুন আমি পুরো টেবিল ম্যাটটি কমপ্লিট করে নিয়েছি। খুবই সুন্দর দেখতে লাগছে। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।